আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সকাল 8:52 দেওয়া ওই স্ট্যাটাসে ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ কাম্য। তিনি জানান, আপনারা যেহেতু রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এমনকি ভবিষ্যতে সরাসরি যুক্ত হয়ে নির্বাচন করার সম্ভাবনাও রয়েছে, তাহলে কি আপনাদের পদত্যাগ অযৌক্তিক? বরং এটিই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। ইশরাক আরও বলেন, আপনারাই নাহিদ ইসলামের মতো দৃষ্টান্ত অনুসরণ করুন, যিনি চাইলেই কিছুদিন দায়িত্বে থেকে পরে দলে যোগ দিতে পারতেন, কিন্তু তিনি শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করে আগেই সরে দাঁড়িয়েছেন। তিনি উল্লেখ করেন, একসময় সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহরাও চাইলেই মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু রাজনীতির প্রতি নিষ্ঠা ও ভবিষ্যতের দায়িত্ববোধ থেকে তারা নিজ নিজ অবস্থান বেছে নিয়েছেন। তার ভাষ্যে স্পষ্ট, আপনারা পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তি আরও দৃঢ় হবে এবং রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করে ভবিষ্যতে জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এছাড়াও ক্ষমতা ও নিরপেক্ষতার প্রশ্নে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখলে বিশেষ সুবিধা দেওয়ার চাপ থাকবে, তা থেকে শতভাগ নিরপেক্ষ থাকা কারো পক্ষেই সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্যরা। স্ট্যাটাসের এক পর্যায়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক বলেন, হ্যাঁ, আপনারা বলতেই পারেন, আমি নিজেও তো একসময় আন্দোলন থেকে মেয়র হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। দেশের স্বার্থে ভুল রাজনৈতিক নীতির প্রতিবাদ করা ছিল আমার উদ্দেশ্য। আপনাদের পদত্যাগের দাবির পেছনে যৌক্তিকতা আছে এবং এতে সবার মঙ্গল নিহিত। প্রশ্ন হচ্ছে, আপনারাই বা কেন থাকতে যাচ্ছেন?